Hello everyone, how are you? Welcome to Basic to Advanced Freelancing course. তো আমাদের এই পর্বে আমরা দেখাবো কিভাবে আমরা একটা স্লাইডার সেকশন ডিজাইন করতে পারি। তো এক্ষেত্রে আমরা দেখেন যে অলরেডি আমরা এর আগে এলিমেন্টর প্লাগইনটা অ্যাড করে নিয়েছি। এখন আমরা একটা পেজে যাব, পেজ আছে অলরেডি, ধরেন যে আমাদের এখানে হোম পেজ আছে, ওইটা এডিটে ক্লিক দিব, রাইট ক্লিক দিয়ে নিউ ট্যাবে নিয়ে নিলাম। ওকে, এই যে এডিট উইথ এলিমেন্টরে আমরা একটা ক্লিক দিব। চলে আসলো আমাদের এলিমেন্টরের অপশন। ওকে, ওই সাইডে দেখেন যে সব উইজেটস আছে, এগুলো হচ্ছে এলিমেন্টর উইজেট। দেন এগুলো গ্লোবাল সেটিংসের কিছু আছে, এইটা আবার থেকে প্রিমিয়াম আপগ্রেড করা লাগে। তো এটা আপগ্রেড ফিচার কিভাবে আমরা কাজ করবো এটা নিয়েও করবো, সমস্যা নাই। ফার্স্ট অফ অল আমি বলছিলাম যে আমরা একটা স্লাইডার বানাবো, ঠিক আছে? তাহলে স্লাইডার বানাইতে এখানে আপনি স্লাইডার লিখে সার্চ দেন, তাহলে দেখেন যে এই যে এলিমেন্টরে স্লাইডার আছে, ইমেজ স্লাইডার না, এটা ইমেজ কার্সল। আর এখানে দেখেন যে স্লাইড যেটা, এটা কিন্তু প্রিমিয়াম, ঠিক আছে? তো ইমেজ কার্সল যদি আমরা এখানে টান দিয়ে এখানে নিয়ে আসি, একটু ইমেজ যদি আমরা দিয়ে দিই, লাইক আমরা পিক্সেল থেকে কিছু ইমেজ নিয়ে আসি, যে ওইটা নেই, কিছু নেই ইমেজ, সেটা নেই। সাপোজ দুইটা নিলাম, ঠিক আছে? এখন এটা সিলেক্ট করে এই যে দুইটা আপলোড করে নিই। ওকে, তাহলে এই দুইটা নিলাম। দেখেন যে এখানে চলে আসছে, বাট আমাদের স্লাইডার তো স্লাইডার কি আমরা একটা একটা করে ইমেজ দেখাবো, ঠিক আছে? তো এক্ষেত্রে এখান থেকে আমরা ফুল সিলেক্ট করি, দেন এই যে স্লাইড শো অপশন আছে, এখান থেকে আমরা একটা সিলেক্ট করি, ঠিক আছে? আর এখান থেকে আমরা এই এটা নিলাম। ওকে, ঠিক আছে, স্লাইড শো একটা দিলাম। ওকে, ডট আছে, এই যে ডট আছে, আবার অ্যারো আছে, আমরা ডটটা বাদ দিয়ে দিই, অ্যারোটাই শুধু থাক। ওকে, অনলি অ্যারো, ডট আর নাই, ঠিক আছে? তো স্লাইডার হয়ে গেল, দেখেন যে আপনি একটা স্লাইডার হয়ে গেছে। তো এই স্লাইডার কিন্তু আপনি দেখেন যে কোনো টেক্সট নাই, আছে কোনো টেক্সট নাই, অনলি ইমেজ স্লাইডার। তো এখানে এটা অ্যাডভান্সের নামটাই হচ্ছে কি ইমেজ ক্যারাসল। সো এর জন্যই এটা, বুঝছেন? এখন এটা যদি আমরা ফুল ইউজ করতে চাই, যখন এটা এই কন্টেইনারের মধ্যে আছে, কন্টেইনার উইথটা কত আছে এটার আপনারা যদি দেখেন, তাহলে এই যে 1140 বাই ডিফল্ট। তো আপনারা এটা কম বেশি করতে পারেন, আপনি যদি 1920 দেন, ওকে, এই যে 1920, তো এস ইউর উইশ। তো আমরা এটা ফুল ইউজ করবো, ঠিক আছে? তো ফুল ইউজ এখানে বক্স আছে, আমরা যেখানে ফুল ইউজে ক্লিক দিই, তাহলে দেখেন যে ফুল ইউজ হয়ে গেছে। আবার দেখেন যে সাইডে এই যে কিছু গ্যাপ আছে না, এই যে হোয়াইট স্পেস আছে, রাইট সাইড, লেফট সাইড, টপ, বাটন, সব দিকেই হোয়াইট স্পেস আছে। তো হোয়াইট স্পেসটা বাদ দেওয়ার জন্য আপনি অ্যাডভান্সে যাবেন, দেন এই যে প্যাডিং আছে, এটাকে রিমুভ করে দিবেন, এই যে, তাহলে হোয়াইট স্পেস আর থাকবে না, মানে এইজ টু এইজ হয়ে গেছে। এখন যদি আপনি স্লাইড দেখেন, এই যে অনলি ইমেজ স্লাইডিং এটা। তো এখন যদি আপনি এই টেক্সট শো করতে চান, লাইক, তো টেক্সট শো করতে হলে আমাদের কি হবে, স্লাইডার এটা, এই যে এটা ইউজ করতে হবে। তো এটা ইউজ করা যাবে না, কারণ এটা হচ্ছে আপগ্রেড, তাহলে প্রো ভার্সন আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে প্রো ভার্সন আনলক করার জন্য একটা প্লাগইন আছে, এটার নাম হচ্ছে গিয়ে প্রো এলিমেন্টস। তো প্রো এলিমেন্টস যদি আমরা অ্যাড করে নেই, তাহলে প্রো ভার্সনটা পেয়ে যাব। এই যে এখানে যাব প্রো এলিমেন্টসে, আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, ডাউনলোড। ওকে, এখন আমরা ফার্স্ট শিখছিলাম যে কিভাবে প্লাগইন ইনস্টল করবেন অ্যান্ড অ্যাক্টিভ করবেন ওই জায়গা থেকে, মানে ওয়ার্ডপ্যাড রিপোজিটরি থেকে কিভাবে প্লাগইন ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ করবেন। এখন আমরা দেখো যে কিভাবে আমরা এইটা
আপলোড হবে, একটা প্লাগইন আপলোড করে অ্যাক্টিভ করবো কিভাবে দেখি। ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ এখন হয় নাই, একটু ওয়েট করতে হবে। আমরা এটা দেখি, এটা ফ্রন্ট এন্ডটা দেখি কিভাবে হয়েছে। ওকে, ভিজিট সাইট, দেখেন এই হচ্ছে আমাদের স্লাইডার। হ্যাঁ, অনেক বড়। হ্যাঁ, আমরা চাইলে ছোট করতে পারতাম। এখানে এই যে ইমেজ আছে, পজিশন আছে 100%। ঠিক আছে, ওকে। আমাদের প্লাগইনটা আমরা এই যে আপলোড অপশনে ক্লিক দিব, দেন চুজ করব, দেন ডাবল ক্লিক অ্যান্ড ইনস্টল। ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ করে নেই। ওকে, এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা এখানে একটা রিলোড দিয়ে দিই। ওকে, এখন আমরা স্লাইডার লিখি। স্লাইডার দেখেন যে এটার এখন প্রিমিয়াম নেই। ঠিক আছে, মানে প্রো ভার্সন আমরা আনলক করে নিচ্ছি ওই প্লাগইনের মাধ্যমে। এটা সেফ, এই প্লাগইন ইউজ করা সেফ বলতে সিকিউরিটি অত ভালো না, মানে খুব বেশি একটা যে সেই মানে ক্লায়েন্টকে দিতে হবে সিকিউরিটি ইস্যুটা হয় অনেক সময় এই প্লাগইন ইউজ করলে প্রো এলিমেন্টস। তো আমরা টেস্টিং এর জন্য কিংবা যে কোনো সাইট রেডি করার জন্য, যে কোনো সাইট আমরা যদি এখন যদি এটা প্রো ভার্সন যদি আমি নিতে চাই এটার, বা যে কোনো একটা সাবডোমেইনে যদি আমি কাজটা করি প্রো ভার্সনে, তাহলে প্রো ভার্সন দেখা যায় যে সাবডোমেইনের সাথে কানেক্ট হয়ে যায়। পরবর্তীতে এটা আবার মেইন ওয়েবসাইটে গিয়েও আবার কানেক্ট করতে হয়। তো এটা একটা ঝামেলা, এর জন্য আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। সব কিছুই প্রো এর মতো ইউজ করে দেন যখন আপনি ওয়েবসাইটটা ডেভেলপমেন্ট করবেন তখনই প্রো ভার্সনটা অ্যাড করে নেবেন। ঠিক আছে, তো এখন দেখেন যে স্লাইডার উইজেটটা চলে আসছে। এখন স্লাইডার দেখেন যে টেক্সটও দিতে পারছেন, আবার এই স্লাইডও হচ্ছে সবকিছু। যেমন এখানে টেক্স, এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, যেখান থেকে ইমেজটা চুজ করি দেন হয়ে গেল। এখান থেকে কন্টেন্ট দিতে পারবেন। ফার্স্ট স্লাইডার লরেন্স, আমরা যদি দিই দিস ইজ স্লাইডার, দেন স্টাইল, এখান থেকে স্টাইল এনাবল করতে পারেন, আবার এখান থেকে গ্লোবাল স্টাইল করতে পারেন। এইগুলা তো আমরা গ্লোবাল স্টাইলটা করব। দেন দুইটাই থাক, এখানে ইমেজটা অ্যাড করে নেই। দেন কন্টেন্টের মধ্যে সেকেন্ড স্লাইডার, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি এখন দেখেন যে ওইটা টেক্সটটা বোঝা যাইতেছে। ঠিক আছে, আবার এখানে টেক্সটটা বোঝা যাইতেছে না, এই যে দেখেন। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মিস তো রোটেট এস স্লাইডার, এখানে গ্লোবালি দেয় নাই। ঠিক আছে, এখানে করা লাগবে, স্টাইলে গিয়ে এখানে গিয়ে এই যে কন্টেন্ট কালার তো এখান থেকে দেওয়াই যাবে, সমস্যা নাই। স্লাইডার অপশন এটা আছে। ওকে, আমরা এখন স্টাইল করতে পারি। স্টাইলে আমরা এখানে যাব, দেন এই যে উইথ কম বেশি করতে পারবো। এই যে এটা হচ্ছে ওইটার উইথ আর কি। তো এটা আমরা বাই ডিফল্ট যেটা আছে এটা রাখি, আর এটাকে আমরা ফুল উইথ করে দিই। তো ফুল উইথ তো আমরা আগেই দেখছি কিভাবে ফুল উইথ করবো, বক্স থেকে ফুল উইথ করে নিব, আর এখান থেকে প্যাডিংটা রিমুভ করে দিব, 0 করে দিব। ঠিক আছে, ওকে, তাহলে ফুল উইথ হয়ে গেল। এখন এই যে টেক্সটগুলো নিয়ে একটু কাজ করি। ঠিক আছে, স্লাইডারে টেক্সট যেমন টাইটেল, এই যে তার টাইটেল কালার এটা হোয়াইট ধরছি। তখন এখানে কিন্তু আমি এখানে যদি গ্লোবাল কালার সিলেক্ট রেডি করা যায়, আবার গ্লোবাল কালার সিলেক্ট করা যায়। তো কীভাবে গ্লোবাল কালার রেডি করবেন, কীভাবে গ্লোবাল কালার সিলেক্ট করবেন, সব কিছু মানে বিশেষ করে এলিমেন্টর দিয়ে কাজ করলে
আমার মতে গ্লোবাল কালার, গ্লোবাল ফন্ট সব কিছুই আগে আমরা সেট আপ করে নিব, দেন আমরা এগুলা নিয়ে কাজ করবো। এটা আমরা যখন আমি ফিগমা টু ওয়ার্ডপ্রেস কনভার্সনটা দেখাবো তখন এটা এ টু জেড আমি ভালোভাবে বুঝিয়ে দিব। আর জাস্ট এখন আমরা দেখলাম যে কিভাবে স্লাইডার একটা সেকশন আমরা ক্রিয়েট করতে পারি, বাস এতটুকুই। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ওকে।